খুলনা বিভাগের ৩৬টি সংসদীয় আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেই ৩৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৩টি দলের মধ্যে বর্তমানে সক্রিয় ৫৯ দলের মধ্যে মাত্র ২৬টি দল এখানে প্রার্থী দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এদের মধ্যে অধিকাংশের নেই জনসম্পৃক্ততা। বেল্লাল হোসেন সজলের রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলার সংসদীয় আসন ৩৬টি, আর মোট প্রার্থী ২০৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ছাড়াও কয়েকটি ছোট দল সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিয়েছে। তবে অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলই নেই নির্বাচনের মাঠে। নিবন্ধন পেয়েছে এবং এক ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল আছে, অনেক নাম তাদের, কিন্তু ওয়ান ম্যান শো। কিন্তু রাজনৈতিক দল তো ওয়ান ম্যান শো হওয়ার কথা না। প্রত্যেকটা অঞ্চলেই তাদের, প্রত্যেকটা জেলায় তাদের প্রতিনিধিত্ব থাকতে হয় এবং সক্রিয় প্রতিনিধিত্ব থাকতে হয়, সেটি নেই। এবং সেটি না থাকার কারণই হচ্ছে যে রাজনীতি সেই ওইভাবে জনমুখী এবং বিকশিত হতে পারছে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেবল নিবন্ধন থাকলেই রাজনৈতিক দল শক্তিশালী হয় না। জনসম্পৃক্ততা বাড়াতে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখতে ভোটে সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। নির্বাচন কমিশনের দল নিবন্ধন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের প্রয়োজন বলছেন তারা। কিছু কিন্তু রাজনৈতিক দল নিবন্ধন পেতে গেলে তাদের নিয়ম কানুন আছে, সেগুলোকে নিয়ম কানুন মেনেই এবং রাজনৈতিক তত্ত্বাবধান ছাড়াই রাজনৈতিক দল তৈরি হতে হবে, যেটা আমাদের দেশে হচ্ছে না। তো সুতরাং এটা নির্বাচন কমিশনকে আসলে দেখা দরকার। ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি ও ন্যাপ সহ ৪-৫টি দল আগেই ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশ নেবে না। আর কার্যক্রম নিষিদ্ধ থাকায় ভোটের মাঠে নেই আওয়ামী লীগও। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।